দুনিয়ার জীবন শেষ নয়, দুনিয়ার জীবনের পরে আখিরাতের জীবন নামে আরেকটি জীবন আছে। আমাদের দেশ বাংলাদেশ, এই দেশকে নিয়ে আমরা গর্ব করি। বিগত 15টি বছর একটি জালিম স্বৈরাচার আমাদেরকে বন্দী করে রেখেছে। আমরা কথা বলতে পারি নাই, আমরা বাক স্বাধীনতা পাইনি। গতকালকে গাজীপুরে যে হত্যাকাণ্ডটি হয়েছে, আমরা কি বলবো? কেন এই শত শত মানুষ শাহাদাত বরণ করে দেশকে স্বাধীন করেছে? আমরা এই রক্তপাত আমরা আর দেখতে চাই না। সুতরাং আসুন, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম ছাড়া এই জাতির মুক্তি হবে না। মঞ্চে উপবিষ্ট আছেন আমির মজলিস আল্লামা মামুনুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ এবং প্রিয় ডেলিগেট ভাইয়েরা, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কি এবং কেন, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শ্রমিক মজলিস প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি আমরা মনে করি এই দুনিয়ার জীবন শেষ নয়, দুনিয়ার জীবনের পরে আখিরাতের জীবন নামে আরেকটি জীবন আছে। সেই জীবনের জন্য শ্রমিকদেরকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য, আমলিয়াতভাবে প্রস্তুত করার জন্য এই শ্রমিক মজলিস কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে হেঁটে হেঁটে পা পা করে শ্রমিক মজলিস শ্রমিকদের ধারে ধারে যাচ্ছে, নামাজের তালিম দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে। এই কাজটি শ্রমিক মজলিস করছে। আগামী দিনেও শ্রমিক মজলিস এই কাজ অব্যাহত রাখবে। আমি আরেকটি কথা বলতে চাই, শ্রমিকদের অধিকার আমাদের নিজ ঘর থেকে শুরু করতে হবে। আমি যদি একটি গাড়ি ব্যবহার করি, আমার ড্রাইভারটাকে আমার পাশে বসিয়ে আমি খাওয়া খাওয়াবো। আমার বাসায় যদি কাজের কর্মচারী থাকে, কাজের বুয়া থাকে, আমি যেই তরকারি দিয়ে আমি ভাত খাবো, সেই তরকারি দিয়ে আমার বাসার কাজের মেয়েটি খাওয়াবো। এই যদি হয় আমাদের অঙ্গীকার, এই যদি হয় আমাদের চিন্তা চেতনা, তাহলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে। সংগ্রামী ভাইয়েরা, আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, আমাদের দেশ বাংলাদেশ, এই দেশকে নিয়ে আমরা গর্ব করি। বিগত 15টি বছর একটি জালিম স্বৈরাচার আমাদেরকে বন্দী করে রেখেছে। আমরা কথা বলতে পারি নাই, আমরা বাক স্বাধীনতা পাইনি। আজকে অনেক রক্তের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছি। অত্যন্ত পরিতাপের বিষয়, গতকালকে গাজীপুরে যে হত্যাকাণ্ডটি হয়েছে, আমরা কি বলবো? কেন এই শত শত মানুষ শাহাদাত বরণ করে দেশকে স্বাধীন করেছে? আমরা এই রক্তপাত আমরা আর দেখতে চাই না। সুতরাং আসুন, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম ছাড়া এই জাতির মুক্তি হবে না। সুতরাং আসুন, আমরা সকলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের দিকে এগিয়ে যাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।